কবর আযাব যে হক, এটা কিন্তু আমরা হাদিস দ্বারা সাব্যস্ত, কোরআন দ্বারা সাব্যস্ত। কোরআনে কারিমের দ্বারা সাব্যস্ত একটি আয়াত কি বলতে পারবেন? আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউন আশাদাল আযাব। এর অর্থ হচ্ছে সকাল বিকাল ফেরাউনকে জাহান্নামে দেয়া হয়, গুদুওয়ান ওয়া আশিয়া। আর যেদিন কিয়ামত কায়েম হবে সে তাদেরকে আলে ফেরাউন এবং তাদের অনুসারীদেরকে কঠিন আযাবের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। এর অর্থ হচ্ছে যেদিন অর্থাৎ এখন আযাব হচ্ছে, আর যেদিন কিয়ামত হবে সেদিন আযাবটা আরও বহুগুণ বর্ধিত হবে। কবর আযাব এটা কোরআন দিয়েও সাব্যস্ত, হাদিস দিয়েও সাব্যস্ত। কোরআন দিয়ে যেমন সাব্যস্ত, আরেকটি জিনিস হচ্ছে হাদিস তো বহু হাদিস আছে, মোতাওয়াতের হাদিসগুলো মোতাওয়াতের। আর বিল ইজমা, কেউ মোতাওয়াতের অস্বীকার করলে বিল ইজমার কাফের। আমাদের নিকট এমনিতেই কেউ সহিহ হাদিস অস্বীকার করলে কাফের হয়। আর যারা ইজমাই মাসালা হচ্ছে আমাদের ছাড়াও সবারই মতেই কেউ যদি কোনো মোতাওয়াতের হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, মোতাওয়াতের সে কাফের হয়ে যাবে। তাহলে কেউ যদি কবর আযাব অস্বীকারী যারা আছে তারা কিন্তু ঈমানদার নয়, কাফের। কবর আযাব অস্বীকারী কারা আছে ওদেরকে নাম ধরেই কাফের বলতেছি না, আবার এটা খেয়াল করবেন। আমরা আমভাবে সাধারণভাবে কবর আযাব অস্বীকার করলে কাফের হবে। যতক্ষণ পর্যন্ত কাউকে কোনো কবর আযাব অস্বীকারীকে আমরা হুজ্জত কায়েম করতে না পারছি, দলিল দিতে না পারছি, ততক্ষণ পর্যন্ত কাউকে কাফের বলছি না। তবে কবর আযাব অস্বীকারী কারা কারা এটা একটু জেনে রাখা দরকার। বর্তমানে কবর আযাব অস্বীকারীদের মধ্যে আছে এই ইউনিভার্সিটিরই তথাকথিত এক ছাত্র, বলছে কবর আযাব কোথায় পাইনি, তিনি পায় নাই। এখন যদি পরিবর্তন হয়ে থাকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক, আমি দোয়া করতেছি। কিন্তু এটা কবর আযাব মুতাওয়াতির জিনিস, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরেকজন আছে তাফসিরুল ওয়াফি লিখছে, 10 খণ্ডের তাফসির লিখে ফেলছে, কিন্তু সেটা পথভ্রষ্ট, কবর আযাব অস্বীকার করে। সে হাদিসকে কখনো সে প্রামাণ্য মনে করে না, শুধুমাত্র ওই হাদিসকে প্রামাণ্য মনে করে যেটা তাদের বিবেকে বিবেকের সাথে মিলে। কবর আযাব তারা দেখে না, এই জন্য অস্বীকার করতেছে। দেখার জিনিস না, এটা কবরের পর থেকে কি শুরু হয়ে যায়, আখিরাতের কর্মকাণ্ড শুরু হয়ে যায়। এটা মানুষ দেখলে তো আর আলেমুল গায়ব আর শাহাদা থাকলো না। কবর আযাব যে হয় এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা নিজে শুনেছেন, বলেছেন। কয়েকটা হাদিস আমরা উল্লেখ করেছি। একটা হচ্ছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, তিনি নতুন কবর দেখলেন, বলে যে এগুলি কখন মারা গেছে, বলে যে শিরক অবস্থায় মারা গেছে। তো বলছে এগুলোর মধ্যে আযাব হচ্ছে। তোর মধ্যে মুশরিকরাও কী হয়, মুশরিকের কবর আযাব হয়। আচ্ছা, আবার দেখা গেল যে কিছু যাচ্ছিলেন, বলে যে এরা বড় কোনো এখানেও আযাব হচ্ছে, বড় কোনো কিছু দিয়ে এদের আযাব হচ্ছে না। তো কি, তারা দুইটা কাজ করতো, নামিমা গীবত গাইতো, সগলখুরি করতো, একজনের কথা একজন লাগাইতো, আরেকজন হচ্ছে তারা পেশাব থেকে থাকতো, বাঁচতো না। পেশাব থেকে না বাঁচলেই কি আযাব হবে? পেশাব থেকে না বাঁচলেই কখন আযাব হবে? পেশাব থেকে আয় পড়ছে, কিন্তু এটা পরিচ্ছন্ন হইতো না, এটা উদ্দেশ্য। মানে এরপর তো সালাত আছে, এরপর তো কোরআন তেলাওয়াত আছে, তোয়াফ আছে, কত এগুলির মধ্যে যেগুলির জন্য কোরআন লাগে, যেগুলির জন্য পবিত্রতা লাগে, এগুলি সে পবিত্র অবস্থায় করে নাই, বুঝলেন তো? তো এতে করে তার জন্য যেহেতু সালাত পবিত্র অবস্থা না পড়লে হচ্ছে না, হয় নাই, এই জন্য সেটার কারণে তার আযাব হচ্ছে। বুঝতে পারছেন কথাটা? এমনি যদি কোনো কেউ গায়ে পেশাব লাগছে, বসে আছে, ঘুমায় আছে, তার কি আযাব হবে না? এটা আযাব হওয়ার কিছু নাই, বুঝছেন তো কথা? এটা খেয়াল রাখেন। সুতরাং আযাব, এটা কারণটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে, কেন আযাব হচ্ছে। দ্বিতীয়ত নমিমা সরাসরি সগলখুরি তো আযাবের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আওয়াজ শুনলেন, একটা আওয়াজ শুনে বললেন যে ইহুদ ইউআযযাবু ফি কুবুরিহিম, এই আযাবটা ইহুদিদের কবরের মধ্যে আযাব হচ্ছে, এটা প্রমাণ। তো বোঝা গেল তো অমুসলিমদের কবরে কি হয়, আযাব হয়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনেছেন। এটা ছাড়াও রসুল ছাড়াও কখনো কখনো অনেকের কথা বর্ণনা করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার মজমুউল ফাতাওয়ার মধ্যে বর্ণনা করেছেন যে কবর আযাবটা এত বেশি সত্য, কবর আযাব সত্য যে কোনো সন্দেহ নাই। এর কারণ হচ্ছে রসুল ছাড়াও অনেক মানুষে কবর আযাব শুনেছে। রাসূলুল্লাহ সাধারণ মানুষও কবর আযাব অনেক সময় শুনতে পায়, বুঝতে পারে কী অবস্থা।
অনেকেই ধরেন কবরের মধ্যে কিছু একটা পড়ে গেছে, এরপর খুঁজতে গেছে, দেখা যায় সাপে ভর্তি। অনেকেই কবরের মধ্যে খুঁজতে গিয়ে দেখতেছে আগুনে ভর্তি। অনেকেই কবরের মধ্যে কবরের পাশে গরু বাঁধছে, গরু দড়ি ছিঁড়ে পালাই গেছে, চিৎকারের সাথে থাকতে পারেনি। তো এরকম কবর আযাব কি হয়, কখনো কখনো আল্লাহ ইচ্ছা করলে শুনিয়ে দেয়, কিন্তু এটাকে নিয়ম বানাই ফেলা যাবে না যে আমি ইচ্ছা করলে কবর আযাব শোনাবার রেকর্ড করব, এটা বলা যাবে না। এটা বেদাত হবে, এটা বেদাত হবে। কখনো কখনো আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুসারে যখন তিনি চান তখন কাউকে কাউকে তিনি আখিরাতের কোনো জিনিসটা তারা স্বপ্নে দেখান, অথবা ইলহাম করেন, অথবা কোনো একটা নমুনা তাকে দেখিয়ে দ্বীনের দিকে আনার জন্য সহযোগিতা করেন। যেমন এটাকে কারামাতের মধ্যে আছে যেগুলি, এগুলো এরকম। তো এগুলিকে মনে করতে হবে এটা যেগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঈমানদারকে সাহায্য করা, ঈমানদারকে সাহায্য করা। কবর আযাবের সূরত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, আমার যতটুকু মনে পড়ে। তারপর মনে রাখলে একটা হাদিস আছে, আমরা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিসটা কীরকম আযাব হয় সেখানে বলা হয়েছে। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে একটা হাদিসে আপনার সব কিছু চলে আসছে। কবর আযাবের বিভিন্ন নিয়ম, কখন থেকে কী হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাফন করতে গেছেন এক সাহাবীকে। কোথায়? বাকিতে। বাকি বলবেন, জান্নাতুল বাকি বলবেন না, কি বলবেন? বাকিউল গারকাদ অথবা বাকি বলবেন। এটা হলো নিয়ম। জান্নাত বলতে এখানে কিছু নাই। আমরা দেশে, আমাদের দেশে জান্নাতুল বাকি ছাড়া কেউ বুঝেই না। জান্নাতুল মুআল্লা, বা এটা আসলে মাআলা, মুআল্লাও না, মাআলা। মাআলা মিসফালা, মানে মক্কার এই দিকটা উঁচু, এদিকটা নিচু। তো মাআলা অংশ উঁচু, মেসফালা অংশ নিচু। এই জন্য মেসফালা সবাই চিনে, কারণ এখানে থাকে। মাআলা অংশে সাধারণত মানুষ থাকে না, কবরস্থান, এই জন্য মানুষ ওইদিকে মানুষ যায় না। এই জন্য মাআলারে মুআল্লা বানাইছে। যা কালাকুল হাল মুআল্লা বলো তো আমরা আপত্তি নেই, কিন্তু এটা আসলে মাআলা। মাআলা মিসফালা মানে উঁচু আর নিচু জায়গা। মক্কার দুই পার্শ্ব দুই রকম। মাআলাতে কবর, মক্কাবাসীদের কবর, বিখ্যাত কবর। এখন আর জায়গা নেই, এই যখন তারা এখানে আদলে নিয়ে গেছে কবরস্থানটাকে। আদল একটা এলাকার নাম, যেখানে নতুন কবরস্থান হয়েছে। তো মাআলা কবরস্থানে কে কোনো অনেক সাহাবী আছে মক্কাবাসীদের মধ্যে। এর মধ্যে বিখ্যাত হচ্ছে কার কবর আছে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর আছে ওখানে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তিনি একদিন একটা লোককে দাফন করতে গেছেন। এমন সময় সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরাই বসেছিলাম যেন আমাদের উপর পাখি বসে আছে। পাখি বসে থাকলে কী করেন আপনি? নাড়াচাড়া করেন, নলে তো চলে যাবে পাখিটা। তো এরা একদম চুপ বসে। রাসূল কী বলেন দেখতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা কাঠি ছিল, এটা দিয়ে তিনি আঘাত করতেছেন। আর তিনি বললেন যে, রাসূলুল্লাহ তখন বললেন যে যখন একজন মানুষ মারা যায়, মৃত্যু হাজির হয়, মৃত্যুর সময় হাজির হয়, তখন ফেরেশতারা আসে আলামাদ্দিল বাসার, যতটুকু চোখ যায় অতটুকু তারা দূরে বসে তারা সেখান থেকে বলে আইয়াতুহান নাফসুল, যদি ভালো মানুষ হয় বলে আইয়াতুহান নাফসুল তাইয়্যিবা, ভালো নফস তুমি বেরিয়ে আসো, আল্লাহ রাহমাতি মিনাল্লাহ রিদওয়ান, আল্লাহ সন্তুষ্টির মধ্যে, এবং তোমরা বেরিয়ে আসো। বেরিয়ে আসলে এইটা নিয়ে তারা কাপড় পেঁচিয়ে যদ্দূর যায় অদ্দূর সুগন্ধিতে ভর্তি হয়ে যায় আল্লাহর কাছে। আল্লাহ ওই আসমানে চলে যায় যে আসমানের উপরে আল্লাহ আছেন, সুবহানাল্লাহ। এবার হাদিস হিসেবে এর অর্থ হচ্ছে আল্লাহ উপরে। সেখানে এটাকে দেওয়ার আল্লাহ তাআলা তখন বলেন যে এটাকে আমার বান্দার রূহটাকে এই লিগিয়ে রাখো। আর যে ব্যক্তি কাফের ফাসেক, তার যখন মৃত্যুর সময় হয়, ফেরেশতারা মাদ্দাল বাসার, দূরে দাঁড়ায়, চোখ দেখা যায় মতো, এবং ভীতিপ্রদ অবস্থা থাকে। সে তখন একবার এদিকে থাকে, একবার এদিকে থাকে, চোখ বন্ধ করে থাকে, সে তাকাইতে চায় না, ভয় পায় বেশি। এবং সেই সময় তার রূহটা বের করে আসে, তার রূহ কিন্তু বেরিয়ে আসতে চায় না। রূহ কী করে? সারা শরীরে পালিয়ে যায়। তখন আল্লাহ তাআলা বলছেন ইয়াদরিবুনা মিনহুম কুল্লা বানান, শরীরের প্রতিটা অঙ্গের মধ্যে পিটিয়ে তার রূহটা বের করে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তাদের চেহারা তো পিছনেও পিঠে, এইভাবে তাদের রূহটাকে বের করে নিয়ে আসে। বের করার পরে সেটাকে তারা দুর্গন্ধ বের হয়, এটাকে তারা পেঁচিয়ে উপরে নিতে যায়। উপর তোলাকে না, উপরে দেওয়া যাবে না। তাহলে কী করো? আদখুলু আবদি ফি উকতুবু আবদি ফি সিজ্জিন, আমার বান্দাকে সিজ্জিনের মধ্যে তার নামটা লেখা, ওখানে তাকে রাখো। অর্থাৎ তার রূহটা সিজ্জিনের মধ্যে নিয়ে রাখা হয়। এটা হচ্ছে এই হাদিসটার মূল কথা। আমি সঙ্গেও বলছি কারণ হাদিসটা অনেক লম্বা, হয়তো আগেও আলোচনা করেছি, কিন্তু হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসটা বলে হাদিসু বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটার মধ্যে ইচ্ছা করলে অনেকে এর মধ্যে থেকে অনেক মাসালা বের করতে পারবেন। এর দ্বারা বোঝা গেল যে কবরে মৃত্যুর সময় এই অবস্থা হয়। এরপরে যখন কবরে যায়, হাদিসের মধ্যে আসছে এক ইমাম সাহেব বা যিনি তাকে দাফন করছে, উনি ফেরাত আসার পথে ওদের এতটুকু দূরত্ব যাইতেই, যেখানে তার পায়ের পদশব্দ শোনা যায়, এটুকু দূরত্ব যাইতে না যাইতেই কি আছে? দুজন ফেরেশতা আসে, মুনকার ও নাকির ফেরেশতা আসে।
40 কদমের হাদিস তো নাই, বলছে ওয়াহিনা ইয়াসমা কারণে আলী, তো পায়ের পদচিহ্ন শুনতে পাই, হাদিসে ভেবে আসছে। তো যখন ওটুকু যায় তখন ফেরেশতা আসে মুনকার নাকির, তখন প্রশ্ন করে 3টি, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। যদি উত্তর দিতে পারে বলে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। তো তুমি কিভাবে জানতে পারলে? আমি জানতে পেরেছি এই জন্য আল্লাহর কিতাব পড়েছি, রসুল আমি আল্লাহর কিতাব পড়েছি এবং দিনের উপর আমল করেছি, এই জন্য আমি জানতে পেরেছি। তখন তার জন্য ইউফরাশু লাহু ফারাশ মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার জন্য বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়। এবং তার জন্য কি করা হয়? ইউফসাহু ফি আদনিহি, সকাল বিকাল তার জন্য জান্নাত থেকে নেয়ামতের ব্যবস্থাপনা করা হয়। এটা হলো রিজুজাকুন, এটা যে কোনো ইমানদারের জন্য কবরের রিজিকের ব্যবস্থা করা হয়। এই রিজিকটা, এই আখিরাতের জীবনটা ইমানদারেরও আছে, আছে কি না? ইমানদার আখিরাতের যে জীবনটা, এইটার সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নেই, এটাকে একসাথ করা যাবে না। দুনিয়ার জীবনের কোনো মিল নেই। দুনিয়ার জীবনে শুধু খাইলাম আর পেট ফুললাম, এই আনন্দ। মানুষের আনন্দ কিন্তু পেটের আনন্দ চেয়ে মানুষের আরও বেশি আনন্দ অনেক কিছু আছে। মানুষ অনেক সময় দেখেন বৃদ্ধ বয়সে না খেয়ে আনন্দ পায় এবং দেখে আনন্দ পায়। কোনো কোনো দৃশ্য দেখে আপনার যে আনন্দ হয়, আপনি সেটা পোলাও কোরমা খাওয়াইলে সে আনন্দ পান না। কবরের আজাবের যে কবরের নিয়ামতের যেটা সে অভিব্যক্তিটা, এটা হচ্ছে সেই রকম হইতে পারে যেটা আপনি দুনিয়ার বুকে আপনি চিন্তা করেন, শুধু খাইলে তো বাথরুমে যেতে হয়। কবরের তো আর সেরকম কিছু নেই, আর বুঝেন কথাটা। কবরের আজাব, কবরের নিয়ামতের সেরকম অনুভূতি সেটা হবে, কোনো সন্দেহ নাই। আপনি না দেখলেও সেটা আছে, আপনি না দেখলেও সেটা আছে। আপনি হয়তো বলেন যে আমি কবরের মুর্দার উপর রেখে দিছি, সেটা দেখলাম না, না দেখলেও সেটা হচ্ছে। কবর মাছের পেটে গেলেও হবে এবং বাঘের পেটে গেলেও সেটা হবে। আপনি দেখেন আর না দেখেন এর সাথে সম্পৃক্ততা নাই, কারণ হলো গায়েবের জিনিস। গায়েবের জিনিস আপনি নাই দেখতে পারেন, বেশিরভাগ সময় নাই দেখবেন। এরপরে যে ব্যক্তি খারাপ তার কাছে ফেরেশতারা এসে জিজ্ঞাসা করে, তখন বলে হা হা লা আদ্রি, আমি তো অর্থ হলো মানুষ স্মরণ করতে চেষ্টা করে যে এমন কিছু শুনছিলাম কিন্তু তো এখন মনে আসতেছে না, এমন কিছু শুনছিলাম তো মনে আসতেছে না, চিন্তা করতেছে কিন্তু মনে আসতেছে না। তখন বলবো তুমি লা দারাইতা ও মা তালাইতা, তুমি পড়াও নাই, জানোও নাই, শিখেও নাই। তারপর তাকে ইউদ্রব মেত্রাকাতিন, এমন হাতুড়ি দিয়ে মারা হবে যে তার হাতুড়ির শব্দ এমন চিৎকার করবে যে তার চিৎকার সবাই শুনতে পায়, মানুষ এবং জিন ব্যতীত। কিন্তু আল্লাহ যাকে শুনাইতে চাইবেন সে শুনতে পায়। রসুল শুনতে পাইতেন এবং রসুল বলেছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে শব্দ শুনতে পাই, যদি তোমাদের দুনিয়ার বুকে বসবাস করা কঠিন না হতো, আল্লাহর কাছে বলতাম আল্লাহ তোমাদেরকে যেন আযাবেরটা শুনিয়ে দেয়। কিন্তু দয়া করেছেন নবী আমাদের উপরে, আল্লাহ তাআলা দয়া করেছেন নবী আমাদের উপরে, জানান না এটা দিয়ে আমাদের উপরে একটা ভালো কাজ করেছেন, যাতে করে আমরা দুনিয়ার বুকে অবস্থানটা আমাদের কঠিন না হয়ে যেত। কারণ আমরা তো আর খাওয়া দাওয়া বন্ধ করে কবর চিন্তা করে শেষ হয়ে যেত, মানে দুনিয়া আবাদ করার চিন্তা আমাদের আর থাকতো না, আবাদ করা আমাদের আর থাকতো না। তো সেই হিসাবে আমরা বলতে পারি কবর আযাবের বিষয়টা অনেকগুলি কারণে কবর আযাব হয়, আমরা জানি।